আমার নাম বেল বাবা, আমার আগে অত কষকে এই বাইরেছি বাইরেছি একটু বাইরেছি পাতা করছি মেলা হচ্ছে। এই তোর কথা লাগে তাদের উঠ বাবারে নদম লাগবো তাড়াতাড়ি ধরুন লাগবো আমার এই রে ল্যাংরা রে এমনি বাবার সময় নাই তাড়াতাড়ি যাই এমনি তোর অসুখে ছাড়ে না আবার এনে উল্টা করে ল্যাংরা ল্যাংরা তাড়াতাড়ি ওই যে একটা ভাই আছে এই বাইরে জিগে এলো বেল বাবার আস্তানাটা করে দিত ভাই এই যে ভাই 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 কই গেছিলাম ওই যে বেল বাবার আস্তানাটা আছে না বেল বাবা ধরবে সাধু এর আস্তানাটা কই দয়াল বাবার না যায় আপনারা যাইবান দয়াল বাবা তো একটা লোক বালাই মনে করুন আমার একটা গোপন সমস্যা হয়েছিল দয়াল বাবার বলে গেছি দয়াল বাবা আমার কইতাছে যে এই যে জিনিসটা নেয় এটা খাইবে তাহলে তো সমস্যা হয়ে যাবো না আমি এটা ডল্লা খাই মানে আপনারা যান কাজে লাগতেও পারে কেউ হিনি ভাই যে এন্দা যাইবেন এন্দা গেরা ওই যে গাছটার দেখবেন দয়াল বাবার রাস্তা না। আচ্ছা আস্তানা তো জানলাম আচ্ছা ভাই ঠিক আছে যাই চলে আচ্ছা ভাই যান ভাই রে কানার বাচ্চা কানা এমনি দেয় না আরো অনেকের গাছে ভাই জুড়ছে কানাডা দয়াল বাবা রইব হই না তাড়াতাড়ি দেখ করতেছি কি কানার বাচ্চা হইতে বাবার রিয়া দেয় তাড়াতাড়ি কিসে ভাই তোরা কই যাস? ভাই বাবারে না দেয় বাবার এনে তো সুদা কথা নাকি? তাহলে বাবারে না গেলে কি লাগবে বাবা অনেক গেছে, বিরাট একটা দেন গেছে বাবা অন যাও যাচ্ছে না বাবার গুলো খারাপ না কথা আনতে লাগবো ভাই কথা আনলাগে এটা তো কবের ভাই না বাবা ল্যাংরা সেরাটা লইছি কানার ঘরে এই যে বগা বাবার দর্শন পাওয়া সুদা কথা নাকি? কি আদর বর্ষ করে পানা বই ভাই এই বালের বাবার লাগি কি কইছ বাবারে? দর্শক বিল্লাল ভাই হক মাওলা বেল বাবার আস্তানা হক মাওলা হক মাওলা। আই তুই হেই পারা গেলে দর্শক বিল্লালের নদী কাকানি তাবিজ করে বেচ হইছে যা দাতের খুঁজলিয়া ঠিক আছে বন্ধু বাবা। ওই তুই আমার বন্ড কস আমি যে বেলাতে কবিরাজি করি এই বেলাতে তোর দাদার লঙ্গি উঠছ না বাউত্রা দর্শকরা চৌধুরী পং করে হক মাওলা দর্শকরা চৌধুরী পং করে হক মাওলা। এই বাবা 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 এই আমার দেন বাংসে গেল রে হ্যাঁ ও তোর আইসা যাচ্ছে বাবা উঠে উঠে বাবা বাহ কি হয়েছে ক আমাদের খুললে এটা কই গেছিলেন এটা খুঁজতাছি এই কোন সল বালা আইছি বুঝছেন তো কই গেছিলেন গা আইনে শিষ্য ডুববার পর্যন্ত দিছে নান্যের দর্শন করবার লাগে আরে বৎস আমার কি এক দুইটা কাজ আমি কত কাজ নিয়ে ঘুরি আমি আমার প্রকৃতি ডাক দিছি না আমার পেটটা আদম আদম করতেছি প্রকৃতির গিয়ে আমার কাজটা সেরে আসলাম প্রকৃতির ভিউ অনেক সুন্দর। আরে বৎস তোরা যে এত সুস্থ আছিস কার জন্য সুস্থ আছিস? এই যে আমি বন্ড বাবার জন্য সুস্থ আছিস আমি গেছিলাম এক দর্শক বিল্লালের দর্শক করবার লাগে বুঝছিস তোরার জন্য এখন আমি অনেক কাজ কর্ম বাদ দিয়ে আইছি অন্তরার কি অজুহাত আছে সব আমার তো খুললে কো সমস্যা নেই আমার ক আচ্ছা বাবা কামের কথা পরে আই ভাই বাবা আইনে যে আদম সারবার গেছিলেন আইনে তো কোনো যন্ত্রপাতি দেখতাছি না যেটা যাইনে এই করবেন দৌত করবেন ওয়াশ করবেন মৌলা আরে আমার এটা কাজে প্রাকৃতিক কাজে আমার কিছুই লাগে না এই প্রাকৃতি আমার শান্তি এই ভালো কথা মনে করছস এই অয়ন কই রে এদিকে এই বাইলে আমি ডরাই যা জানোস তুই আস্তে দূর আইতে রাস্তা আমি আর জীবনে ওই পাইতাম না আচ্ছা হুন কি কই আমি প্রাকৃতিক কাজে আদম সারবা গেছিলাম আদমটা কেউ পাওয়ার আগে তুই আগে সরাই লাগা যা। আচ্ছা আচ্ছা তোর আর কি সমস্যা ক বাবা সমস্যাটা আমার না আমার থেরা ভাই তোর কি আর কি সমস্যা সমস্যা কর? বাবা সব কইলা কই সমস্যাটা হইলো যখনই শীতটা আস্তে আস্তে শুরু ঠান্ডা ঠান্ডা বাতাসটা আমার শরীরে লাগে এমনি আমার সবকিছু দাঁড়ায় যায় আর সমস্যাটা হলো হালকা হালকা টিনের ছালে কুয়াশা শব্দটা হোক তখন আমার ভিতরে কি একটা আধ্যাত্মিক প্রবেশ করে তখন আমি নিজেটা ঠিক রাখতে পারি না তখন ভিতর থেকে একটা আওয়াজ হয় বউ লাগবো আর এই বিষয়টা আমার বোঝানো আমার আব্বা দরিবাল কি কইলে ও এই অবস্থা আচ্ছা কারণ
আমি জানি আমি পাগল, তুমি কোন বাল। এই শহরে কত দেখলাম আবালের কাম, পৃষ্ঠা নাম্বার পুটকিত আঙ্গুল চিচিং চা। এলে বাবা আমার সেরা এটা কেমনে খাইবে ও খারো আমার শিষ্য আইতাছে, শিষ্যতে জানি না নিয়ম কারণ করে খা। এই শিষ্য আদিকা, এই তুই আবারই পাইছো, তোর নাই পাইবা না করছি। আবার ভুলে গেছে আমি কি করবেন কই এই যে এটা কিবা নিয়ম কারণটা তুই বুঝাই দি। তিন বেলা ল্যাংটা বাবার পানি মুড়ি দইয়া পানি দা এটা গুলে খাওয়া লাগবো এ বাবা তুই কিছু বুঝছস কেমনে খাওয়া লাগবে এটা বুঝছি না তোর খাইতে পারবাম। খাইতে পারবি তো হ্যাঁ তাহলে চালা আগে এটা দে। গেল। খাওয়া লাগবো ভালো মতো না ওই, বাবা মেলা দিন পরে একটা ধান্দা মারলাম কি এই, হইলো এটা দান্দা আমি যেদিন ত্যাগ করি এই দিন তো দাদার লঙ্গি উঠাও না। আমি তো লঙ্গি কিনি না এই, এই,